দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ডাব্লিউবি সেট এক্সামিনেশন সামনে। তো ডাব্লিউবি সেট এক্সামিনেশনের জন্য কি স্ট্র্যাটেজি বা কী ধরনের প্রিপারেশন নিলে তুমি এই সামনে যে 15ই ডিসেম্বর 2024 আসছে সেই এক্সামিনেশনে পাশ করবে, এই প্রসঙ্গে আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল, ডাব্লিউবি সেট এক্সামিনেশন ইজ টু মাচ টাফ রাদার দ্যান নেট। এই কথাটা কেন বলছি? কারণ ডাব্লিউবি সেট এক্সামিনেশান শুধুমাত্র আমার দেখা চোখে, দেখো নেটে যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে নেটে কিছু প্রশ্ন কিন্তু স্ট্রেট কাট কোশ্চেন থাকে। এবার যেহেতু স্ট্রেট কাট কোশ্চেন থাকে, নেট পরীক্ষায় তুলনামূলকভাবে তুমি যদি সেটের পরীক্ষার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলে এখানে কনসেপচুয়াল কোশ্চেনের সংখ্যা বেশি থাকে। মানে নেটে যদি তোমাকে আমি যদি বলি যে কিছু 5টা থেকে 10টা মতো স্ট্রেট কাট কোশ্চেন থাকলে সেটে কিন্তু তোমাকে ম্যাক্সিমাম 90% কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল। তো ওই জন্যে প্রথম থেকে যে কাজটি থাকবে এখন থেকে সেটা হচ্ছে ডাব্লিউবি সেট প্রিপারেশান নেওয়ার জন্য প্রত্যেকটা টপিককে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, প্রত্যেকটা যে টার্মসগুলো থাকে সেই টার্মসগুলো কিন্তু বোঝা, নাহলে কিন্তু ভীষণভাবে তোমরা সমস্যার সম্মুখীন হবে। কারণ দেখো, টার্মস যদি তোমার সেই বিষয় না জানা থাকে, অ্যাকচুয়ালি সেই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে সেই সম্পর্কে তোমার যদি ক্লিয়ার কাট ধারণা না থাকে তখন কিন্তু তুমি এটা পারবে না। তো ডাব্লিউবি সেটের এটাই মেন বিষয় যে তুমি কিন্তু আগে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো খুব মন দিয়ে ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করো। কারণ টার্মস এবং কন্ডিশনস যদি তুমি না বুঝতে পারো, না সেই সম্পর্কে তোমার ধারণা থাকে, তাহলে কিন্তু কোশ্চেনের যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসটা কিন্তু অতি সহজে তুমি কিন্তু করতে পারবে না। আর যখনই তুমি করতে পারবে না তখনই কিন্তু ইট ইজ টু মাচ ডিফিকাল্ট টু ক্র্যাক দিস এক্সামিনেশন। এটা কিন্তু বিশেষভাবে দরকার। আগে বোঝো যে কী এক্সামিনেশনের প্যাটার্ন। আচ্ছা, সেট এক্সামিনেশন পাস করার জন্য অবশ্যই তোমরা প্রিভিয়াস পেপার কিন্তু সলভ করে যাবে। ওই একটা চলতি বই তুলে নিলাম, দুটো বই তুলে নিলাম, সেটা পড়লাম, সেটা ঠিক আছে। বাজারে প্রত্যেকটা বই যে জিনিসগুলো আসে সেগুলো আমি বলছি না খারাপ, কিন্তু লাস্ট 10 ইয়ার্স বা যে কটা সেট অ্যাকচুয়াল এক্সামিনেশন হয়েছে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি যদি ফলো আপ করে থাকো, এটা কিন্তু তোমার অনেকটা হেল্প করবে যে পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তীকালে তোমার এই এক্সামিনেশনটার উপর বেস কী হবে সেটার উপর। দেখো, সেট এক্সামিনেশন আমার যেটা মনে হয়েছে, খুব মন দিয়ে খুব হাইলি প্রিপেয়ার্ড যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই সেট এক্সামিনেশনটা ক্র্যাক করতে পারবে। এটাতে এমনটাও যা যে খুব ক্রিটিক্যাল, কিন্তু তোমাকে এখন থেকে থরলিস্টিকভাবে কিন্তু প্রিপারেশান নিয়ে পড়তে হবে। এই জিনিসটা কিন্তু মাইন্ডসেটে আন্ডারস্ট্যান্ডিং করে যে আমি এখন থেকে খুব মন দিয়ে প্রিপারেশান নেব, খুব ভালো করে পড়াশুনো করব। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে সেট এক্সামিনেশানে কিছু কোশ্চেন যেহেতু কনসেপচুয়াল আসে, আরেকটা জিনিস সেটা মেন যে বিষয় সেটা হচ্ছে অন্যান্য স্টেটের যে সেট তার প্রিভিয়াস ইয়ারগুলোও কিন্তু সলভ করার চেষ্টা করুন। স্পেশালি ওয়েস্ট বেঙ্গল নেইবারিং স্টেট মানে ঝাড়খণ্ড, তারপরে উড়িষ্যা, এদিকে আসাম, বিহার, এই সমস্ত স্টেটের কোশ্চেনগুলো কিন্তু সলভ করার চেষ্টা করবে অবশ্যই করে। কারণ অনেক কোশ্চেন তোমরা কিন্তু সেই রিলেটেড টপিক থেকে কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি এই জিনিসটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার কাট ধারণা আছে যে টপিক আইডেন্টিফাই করতে হয় কীভাবে। দরকার পড়লে ইন ডিটেলস আমি এই বিষয় বা প্রসঙ্গে কিন্তু আলোচনা করে দেবো যে কিভাবে তুমি একটি টপিক, যে টপিকের উপর কোশ্চেন আসছে সেই টপিকটার উপর কী করে আলোকপাত করে সেই টপিক সম্পর্কে একটা কনসেপচুয়ালিটি বার করবে। কারণ কোনো একটা জিনিস সঠিকভাবে প্রিপারেশান না নিলে কিন্তু ক্র্যাক করা মুশকিল। এর আগে হয়তো যারা সেট এক্সামিনেশান দিয়েছো তাদের এ সম্পর্কে ক্লিয়ার কাট নলেজ থাকবে। যে যারা হয়তো সেট কোয়ালিফাই করেনি, সেট কোয়ালিফাই যে করে গেছে আমার মনে হয় সে নেট কোয়ালিফাই করে যাওয়ার কথা। কারণ নেট এবং সেট টোটালি একটা সিস্টেমের মধ্যে দিয়ে
সেটে কোশ্চেন লেভেলটা একটু হাইলি, কারণ এটা নেট পরীক্ষা কী হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়ে থাকে, আর সেটে হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে হয় না, এটা একটা রিজিওনাল জোনাল বেসিসে হয়। সেই জোনাল বেসিসের উপর অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট তোমায় কিন্তু সেটটা কিন্তু কন্ডাক্ট করতে থাকে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কোথাও না কোথাও এই জিনিসটাকে মাইন্ডসেটের মধ্যে রেখে দাও যে সেট এক্সামিনেশন জাস্ট ইউ উইল হ্যাভ টু পাস, not only because you have clear net, but also your dedication, your prepare whatever you have learned, fully conceptualize যদি পড়াশোনা থাকে তাহলে কিন্তু সেট এক্সামিনেশনটা ক্লিয়ার করা আই থিঙ্ক এটা কোনো বিষয় না। তো যেই রকমভাবে স্ট্র্যাটেজিগুলো বা যেগুলো কথাগুলো বললাম, প্লিজ ডিয়ার স্টুডেন্টস এগুলো ফলো আপ করো, অবশ্যই তোমার কিন্তু ভালো হবে।